আসসালামু আলাইকুম গাছ। এ দেখেন আলামিন গাছ লাগাইতেছে। আলামিন গাছ গেঞ্জি নামাও। আলামিনের বাবা অসুস্থ, সবাই দোয়া করবেন তার জন্য। তাকে কালকে মানিকগঞ্জ থেকে ঢাকা নিয়ে যাবে, কারণ ডাক্তার অলরেডি বলে দিছে হাড় বলক হয়ে গেছে এক সাইডে। মনে করেন ব্যথা কম ছিল, কিন্তু কালকে রাত্রে থেকে আবার ব্যথা বাড়ছে, বুকে ব্যথা। সেই জন্য আজকে শনিবার, এই জন্য নাই আগামীকালকে অবশ্য ঢাকা নিয়ে যাবে আর কি। এই টেনশনে আমরা সবাই আছি, আতঙ্কের মাঝখানে আছি, কিছু করার নাই। তারপরও টেনশনের মাঝে যতটুকু পারি আপনাদের সাথে আমি ভিডিও, এক সপ্তাহ হয়েছে করি না। এদিকে ছাগল বান্ধারা হয়েছে, দেখেন গাছ, পাশে বাগান বাড়ি, যতটুকু সম্ভব তারপরে চেষ্টা করতেছি, গাছ লাগাইতেছি। কারণ গরু থাকলে তো ঘাস না লাগালে চলে না। দানাও আমি ছিটাই দিছি অলরেডি, ছোটো ছোটো। এই দেখেন দানা ছিটাইছি, ওইগুলার গাছ এই যে ছোটো ছোটো, দেখো আলামিন, এই যে এইগুলা জ্বালাইছে আলামিন আছে সাথে। সবাই আমরা চিন্তার মাঝে আছি। এখন আলামিনের বাবা যেন সুস্থ হয়, সবাই দোয়া করবেন তার জন্য। কারণ আপনারা আমার ফ্যামিলির মানুষ সব কিছু, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখেন এই পাশে আমার ভুট্টাগুলো অলরেডি জ্বালাই গেছে, দেখেন গাছ, ভুট্টাগুলো জ্বালাই গেছে, দেখতে পাচ্ছেন? ভুট্টাগুলো অলরেডি জ্বালাই গেছে। এই যে ওই পাশে আছে ভুট্টা। কি খবর? পাশে আমাদের আলু ক্ষেত আছে, পাশে পাশে ভুট্টাও আছে, দেখেন। হ্যাঁ ভাই কয়, হ্যাঁ হ্যাঁ কেরাও নেই। দেখেন কত সুন্দর গ্রাম দেশের মানুষ, আলু সব। দেখেন এই পাশে আমার ঘাসগুলো লাগানো হইতেছে, এই পাশে ভুট্টা। এই দেখেন আলামিন বইতা শাক দেখাইতেছে। গ্রাম অঞ্চলের মানুষ বইতা শাক, কিন্তু ঢাকা শহরে তো বইতা শাক পাওয়া যায় না, কিনা খাইতে হয়। ঢাকায় সবই পাওয়া যায়, কিন্তু টাকা লাগে। তো আমাদের তো মনে করেন টাকা লাগে না, আমরা ফ্রি খাইতে পারি নিজের জমি বইতা শাক। দেখেন এই পাশে কেল করে রাখা হয়েছে লাঙ্গল দিয়ে অলরেডি। আর ওইগুলা মনে করেন আরও এক সপ্তাহ আগে লাগানো হয়েছে আমার। এই যে এই পাশে অলরেডি লাগানো হয়েছে এক সপ্তাহ আগে, আর এইগুলো আজকে লাগাইতেছে আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন গাছ থাকলে মনে করেন, গরু থাকলে আর কোনো টেনশন নেই। ফার্মের মানুষ তো তারা গাছ সবসময়ই করে, সেই জন্য আমার একটা গরু আছে, ইচ্ছা আছে ভবিষ্যতে আপনারা যদি দোয়া করেন ইনশাল্লাহ বড় করে খামার করার ইচ্ছা আছে। এখন আল্লাহ তাআলা যদি করার তৌফিক দান করে, সেইটাই আপনারা সবাই দোয়া করবেন। এই জন্যই গাছ লাগাইতেছি। দেখেন আস্তে আস্তে আরও বাড়াবো আর কি। এই পাশে দেখেন আলো জমি কত সুন্দর দেখা যাইতেছে। এখন মনে করেন এই যে গাছের দিকে লাগায়, এদিকে এখন লাগাইতেছে। আমি এই পাশে লাগাইতেছি, এই পাশে দেখাও, এই পাশে আছি আমি। সবাই কমেন্ট করবেন। গ্রাম অঞ্চলের মানুষ, ভিডিও দিতে পারি না, কিন্তু তারপরে যতটুকু সম্ভব দিই আর কি। এমনি আমরা আতঙ্কের ভিতরে আছি সবাই, টেনশনে। দেখো দেখেন গাছ, ইচ্ছা করলে সব কিছু হয়। গাছ লাগাই, গরু পালি, ছাগল পালি, গ্রাম অঞ্চলের মানুষ সেইটাই জীবিকা অর্জন করি আর কি আমরা। এই পাশে লাগাইতেছি, ওই পাশে বাবু ভাই লাগাইতেছে, দেখাও। দেখা যায় এগুলা লাগালে মনে করেন যে দানা ছিটাই দিছি, ওইগুলো মনে করেন ভালো হয় না। ওইগুলো আমাদের ওই দিক দিয়ে আছে অলরেডি, ওই দিক দিয়ে দেখাও। কিন্তু এইগুলা হইলে মনে করেন একদম ভালো, উপর থেকে কাইটা
যারা গরু পালে গ্রাম অঞ্চলের মানুষ তারা অলরেডি চিনে এখানে। এদিকে তারও বলার মতো কিছু নাই, যারা গরু পালে গ্রাম অঞ্চলের মানুষ সবাই জানে অলরেডি। এগুলো গাছ লাগাই দিলে উপর থেকে কাটলে পরেই মনে করেন নিজ দিয়ে অনেক সুন্দর গাছ চালাই যায়, আবার নিচে থেকে হয়ে যায় অল্প কটা সার ছিটালে। কিন্তু শহরের মানুষ জানেন, আমরা গ্রামের মানুষ কত খেটে খাওয়া মানুষ, কষ্টের মাঝে বেঁচে আছি। এর ভিতরে একটু টেনশনের ভিতরে আছি, টেনশনটা সবাই দোয়া করবেন। আলামিন অলরেডি ছোটো, আর সুমায়াও মনে করেন এরকম বয়স 14-15 বছর হবে, ছোটো মানুষ। আর রোমানার বিয়ে হয়েছে অলরেডি, রোমানার বাবু হবে ইনশাল্লাহ এই মাসে, 9 মাস হয়েছে। মনে করেন এদিকে এক টেনশন, এদিকে ওরা আলামিনের বাবা হসপিটালে, এটা নিয়ে আমরা সবাই টেনশনের ভিতরে আছি। কালকে ঢাকায় নিবে, এখন সবাই দোয়া করবেন, সেটি আর কিছু চাই না, সবার কাছে দোয়া চাই, সেটি আর কি আপনার সাথে শেয়ার করলাম। আর এদিকে আসো, আমার এই পাশের জমিটা ভুট্টা জ্বালাইছে, সেটা আমি দেখাবো। বাসায় কিন্তু মনে করেন যাবো বললে আর কখন যাওয়া হয় নাই। আলামিনের আম্মা অলরেডি হাসপাতাল রয়েছে, কিন্তু মনে করেন ওদের বাসায় গরু আছে, হাঁসের খামার আছে আলামিনের আম্মার, কিন্তু আপনার কাছে শেয়ার করবো, কিন্তু আমার যাওয়া হয় নাই। কাছে 1 কিলোমিটার, কিন্তু মনে করেন সব দিকে টেনশন। ওইদিকে ওদের বাড়িতে কোনো লোকজন নাই, এদিকে হাসপাতাল। দেখেন কৃষক মানুষ লাঙ্গল নিয়ে যায়, আসো এদিকে আসো। এই ভুট্টাগুলো আবার এই পাশের জমির ভুট্টাগুলো অলরেডি জ্বালাইছে। বড়ই গাছ, বড়ই গেছে, বড়ই অনেক গেছে। মাঝখান থেকে দেখো বড়ই গাছ উপরে অনেক বড়ই ধরছে গাছ আমাদের কাছে। পার হয়ে তো ছোটো, দেখেন গাছ আমাদের কাছে অনেক বড় ধরছে না, করে না কোনো। দেখেন এই পাশের জমিতে মনে করেন অলরেডি এই পাশের জমিতে আমার ভুট্টা গাছগুলো জ্বালাই গেছে। আর ওই পাশে মনে করেন বেড়া দিছি, ওই মাথায় ও দেখেন গাছ, ওই পাশে বেড়া দিছি। এই যে ভুট্টা। আর কবিতা আছে আমাদের বাসায়, কবিতাকে নিয়ে এখনো ভিডিও হয় নাই, গান গাবে, দেখি চেষ্টা করবো আর কি। পারা দিও না কিন্তু না। ও দেখেন আলামিন অলরেডি পারতেছে, দেখেন গাছ বড়ই। ও দেখেন ওই সার পারতে না, দেখেন গাছ, দেখেন ভুট্টাগুলো জ্বালাইছে। দেখেন এই পাশে আমি পুরাটা পরিষ্কার করছি, পরিষ্কার করে 4টে কলা গাছ লাগাইছি, আর ওই পাশে বাবু ভাই গাছ লাগাইতেছে। দেখেন গাছ সুন্দর, ভুট্টাগুলো জ্বালাই গেছে আমার। কলা গাছগুলা দেখাই, বড়ই দেখি, বড়ই দেখি নিয়ে আসো এদিকে, এ পাশে দেখি। দেখেন গাছ বড়ই এখনো পাকে নাই, বা ছোটো ছোটো অলরেডি বড়ই। আর দেখেন এই পাশে আছে কলা গাছ, আমি 4টে কলা গাছ লাগাইছি। এগুলা হচ্ছে সাগর কলা গাছ, ইনশাল্লাহ আরও লাগাবো। এই পাশ দিয়ে আরও 4-5টা কলা গাছ লাগাবো আর কি। এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর সবরি কলা এই পাশ দিয়ে লাগাবো আর 10টা। তো আমাদের সাজনা গাছটা শেষ হয়ে গেছে, বুঝলাম না কিছু। ওই যে ওই পাশে পশ্চিম পাশে বাবু ভাই হলো গাছ লাগাইতেছে, আর দেখেন পশ্চিম পাশে গাছ লাগাইতেছে। আর এই যে দক্ষিণ পাশে আমাদের ভুট্টার জমিটা মনে করেন ভুট্টা গাছ জ্বালাইছে।